60 ডিমের ইনকিউবেটর মেশিন। আর যেটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা কিন্তু দুইটি কন্ট্রোলার ব্যবহার করেছি। এটি সম্পূর্ণ এসিডিসি একটি ইনকিউবেটর মেশিন, যেরকম কারেন্টেও চলবে ব্যাটারিতেও চলবে। কারেন্টের জন্য আমরা মূলত ব্যবহার করেছি 3001 মডেলের কন্ট্রোলার, আর এটি কিন্তু ব্যাটারির জন্য আমরা ব্যবহার করেছি W1209 কন্ট্রোলার। আর তার পাশেই কিন্তু আমরা আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য হাইড্রোমিটার লাগিয়েছি। আর আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই, সেটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে মেশিনের যে কস্টিপগুলো পেঁচানো হয় সেটি কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু আমরা মূলত পুরা মেশিনে পেঁচিয়ে দিয়েছি। আর আমাদের মেশিনের ভিতরের অবস্থা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু যেই পরিমাণ জায়গা রয়েছে সেখানে আমরা কিন্তু আপনারা 60টির উপরে কিন্তু মূলত ডিম বসাতে পারবেন, মুরগির ডিম। আর আমরা কিন্তু কারেন্টের জন্য এখানে একটি হোল্ডার লাগিয়েছি। আর অপর সাইডে দেখতে পাচ্ছেন এখানে আমরা 4 ইঞ্চি একটি ফ্যান মূলত ব্যবহার করেছি। এই ফ্যানের কাজ হলো যে গরম তাপটা সেটি কিন্তু ইনকিউবেটর মেশিনের ভিতরে মূলত সরিয়ে দিবে। আর তার পাশে কিন্তু এটা আপনার ব্যাটারির জন্য একটি ডিসি লাইট সংযোগ দিয়েছি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ এসিডিসি, কারেন্টও চলবে ব্যাটারি চলবে। আর তার পাশে কিন্তু আমরা একটি সিসিটিভি অ্যাডাপ্টার লাগিয়েছি, যেটির মাধ্যমে কিন্তু এই 12 ভোল্ট ফ্যানটি মূলত চলবে। আর আমাদের মেশিনের যে ওয়ালিংগুলো আমরা করেছি, মূলত যে তারগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু নিখুঁতভাবে কিন্তু আমরা মূলত করেছি। তার যে নাই সেটি বললেই মূলত এটি চলে। আপনারা দেখবেন অনেক প্রতিষ্ঠান ইনকিউবেটর মেশিন তৈরি করে সেটি তার কিন্তু হিজিবিজি থাকে। আর আমাদের দুইটি কন্ট্রোলারের যেই মূলত সেন্সরগুলো সেটি কিন্তু আমরা অপর প্রান্তে নিয়ে আসছি। আর W1209 যেই সেন্সর সেটি কিন্তু আমরা এই পাশে নিয়েছি। টোটাল 3টি সেন্সর আমরা এই পাশে লাগিয়েছি। আর আরেকটি জিনিস, সেটি কিন্তু আপনারা এই মেশিনটির পাশাপাশি আমাদের কাছে আরও বড় ছোট সকল ধরনের ইনকিউবেটর মেশিন পাবেন। যদি আপনাদেরকে আমরা কিন্তু আরেকটি মেশিন যদি দেখাই, চলুন আপনাদেরকে আরেকটা মেশিন আমরা দেখাবো, যেটি আমাদের ঘরে মূলত ডিম বসানো আছে, সেই মেশিনটি কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। আপনাদেরকে যদি দেখে আমাদের ঘরে কিন্তু আরেকটি ইনকিউবেটর মেশিন আছে, সেটি কিন্তু আমরা 3001 W1209 হাইড্রোমিটার সেম ওই মেশিনের মতোই মূলত আমরা ব্যবহার করেছি। আর এটিভিতে কিন্তু আমরা এখানে মুরগির ডিম বসিয়ে দিয়েছি, দেশি মুরগির ডিম বসিয়ে দিয়েছি। আর উপরে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এটিগুলো মূলত হাঁসের ডিম আমরা মূলত বসিয়ে দিয়েছি, কারণ জানেন যে হাঁসের ডিম মূলত 28 দিন পরে ফুটে থাকে, কিন্তু 18 দিন বয়স হয়ে গেছে। দেখেন ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফেটে গেছে। বাচ্চা কিন্তু 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আর এটির ভিতরে কিন্তু যে ওয়ালিংগুলো আমরা মূলত করেছি সেটি কিন্তু খুব সুন্দরভাবে করেছি। আপনাদের যদি কারো এরকম ইনকিউবেটর মেশিন প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।